তেল ছাড়া পোলাও আর আম পোড়া দিয়ে মুরগির মাংস এত মজার আর হেলদি রেসিপি, একবার খেলেই বারবার বানাতে চাইবেন। তেল ছাড়া পোলাও আর আম পোড়া দিয়ে মুরগির মাংস এত মজার হবে ভাবতেই পারিনি। কম তেলে নয়, একদম তেল ছাড়া মজাদার পোলাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি খুব সহজভাবে গ্রামীণ স্টাইলে কাঁচা আম পোড়া দিয়ে মুরগির মাংস রান্না করব, আর সাথে থাকবে তেল ছাড়া ঝরঝরে সাদা পোলাও। তো বন্ধুরা, এই সহজ রেসিপিটি দেখতে হলে সাথেই থাকুন। তো এক ঝলকে আমি যা যা মশলা রান্নায় নিব সবগুলো দেখিয়ে নিলাম। আর আমটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মুরগির মাংসটাকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এই ব্রয়লার মুরগিতে গন্ধরাজ লেবু দিয়ে মেখে রেখে দেব, যাতে ব্রয়লার মুরগির গন্ধটা দূর হয়ে যায়। তারপরে আমি আমটাকে চুলায় দিয়ে পুড়িয়ে নেব। চুলার জালটা কিন্তু একেবারে কমিয়ে দিয়ে আমটাকে পুড়ে নিতে হবে। আম পোড়া হতে থাক, এদিকে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। পোলার চালটা ধুয়ে নিচ্ছি, গন্ধরাজ লেবু দিয়ে মেখে রাখা মাংসটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এইটাই হচ্ছে আজকের স্পেশাল পোড়া আম, এটার জন্যই স্বাদ হবে অন্যরকম। আজকের রান্নাটা আমি সরিষার তেল এবং মেথি দিয়ে করব। আর এবারে কিন্তু আমি একে একে মাংসে সব মশলা মেখে ম্যারিনেট করে রেখে দেব। প্রথমে আমি দিয়ে দেব পোড়া আমের পেস্ট, তারপরে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়ো, লবণ, কাঁচামরিচ, এসব মাখিয়ে কিন্তু আমি রেখে দেব 30 মিনিটের মতো। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি মশলাটা মেখে রেখে দিয়ে এবারে আমি পোলাও রান্নায় চলে আসলাম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, আর আগে থেকে গরম পানি করে রেখেছিলাম। এই গরম পানিটা আমি পরিমাণ মতো দিয়ে নেব। যে যেরকম চাল নেবে ওই রকম পরিমাণ মতো পানিটা দিয়ে নেবে। আর আমি এখন এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, দারুচিনি, এলাচ, তারপরে লবঙ্গ, কাঁচামরিচ দিয়ে আমি এবারে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। পোলার ভাতটা রান্না হতে থাক। এবারে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমি কিছুটা মেথি টেলে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেব এখানে সরিষার তেল। মেথিটা কিন্তু আমি পরে গুঁড়ো করে নেব, এটা কিন্তু রান্নায় ব্যবহার করব। তো আমি এবারে দিয়ে দেব কিছুটা কালো সরিষা। সরিষাটা দিয়ে তারপরে দিয়ে দেব এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ দিয়ে তারপরে আমি 5 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটাকে আমি 1.5 থেকে 2 মিনিটের মতো ভেজে এবারে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাংসটা। আজকের এই মাংস রান্নাটায় কিন্তু আমি একদমই পানি ব্যবহার করব না, এটাকে আমি মাঝারি আঁচেই রান্না করব। তো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। মাঝে মধ্যে একটু দেখে নেব যাতে মাংসটা নিচে লেগে না পড়ে। এবারে আমি দিয়ে দেব কিছুটা চিনি।
এতে করে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকবে। এবারে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার মাংসটাকে আমি একদম মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিটের মতো রান্না করব। এবারে আমি ঢাকনাটা উঠিয়ে পোলাওতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি কিন্তু একদম লো আঁচে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো। তারপর আমি চুলাটা অফ করে দেব। এবারে আমি মাংসের হাঁড়ি থেকে ঢাকনাটা উঠিয়ে নেব। তারপরে দিয়ে দেব আমি কিছুটা মেথি গুঁড়ো করা, যে মেথি গুঁড়ো করে রেখেছিলাম প্রথমে ওইটা, আর সাথে আমি কিছুটা মৌরিও দিয়েছিলাম 4-5 দানার মতো। তো এটাই আমি গুঁড়ো করে রেখেছিলাম আর এটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে 3 থেকে 4 মিনিটের মতো রেখেছিলাম। তারপর এই যে বন্ধুরা আবার চলে আসলাম। ঢাকনাটা উঠিয়ে আমি কিছুটা চাট মশলা দিয়ে নিয়েছি। চাট মশলাটা দিলে কিন্তু এই মুরগির মাংসের স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো বন্ধুরা এখানে আমি দিয়ে নিয়েছি তেলে রাখা জিরা ধনিয়ার গুঁড়ো খুবই সামান্য, আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো। তো এবারে আমি মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার জালটা একদম অফ করে দিয়েছি। তো বন্ধুরা 7 থেকে 8 মিনিট পরে আমি ফিরে আসলাম। তো দেখুন অলরেডি কিন্তু আমার মাংস রান্নাটা হয়ে গেছে। দেখেন কি সুন্দর কালার হয়েছে, গন্ধটা একদম অসাধারণ। তো বন্ধুরা এবারে কিন্তু পোলার ভাতটাও মাশাআল্লাহ খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আমি ভাতটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিলাম। দেখতেই পাচ্ছেন তেল ছাড়া পোলাও কত সুন্দরভাবে ঝরঝরা হয়েছে, মাশাআল্লাহ খুবই সুন্দর দেখাচ্ছে। আমার মেয়ে কিন্তু পোলাও খুবই পছন্দ করে। আর আমার মেয়ের মতো কে কে পোলাও খেতে ভালোবাসেন কমেন্টে লিখে যাবেন। এটা কিন্তু একদম হেলদি রেসিপি, তেল ছাড়া। মাংসের গন্ধটা একদম অসাধারণ। উফ, এটা না খেলে বুঝবেন না, একদম হোটেলকেও হার মানাবে। বন্ধুরা আজকের দুটো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন। আমার কথার মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।